যারা কাফের মুশরিক অবস্থায় মারা যায় তাদের মৃত্যু থেকে যে শাস্তি শুরু, এই শাস্তি কোনোদিন আর শেষ হবে না। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। ও প্রিয় নবী, কাফেরের মৃত্যু যখন হয় যদি আপনি দেখতেন চেহারার মাঝে পিঠের মাঝে ফেরেশতা কিভাবে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকে। এই জন্য আয়াতের দ্বিতীয় অংশ হলো মুসলমান না হয়ে মরিও না। আমরা মুসলিম হতে রাজি আছি না নাই? তো কেমনে মুসলিম হয় ওটা জানতে হবে। এখন বাংলাদেশের মুসলমানরা দাবি করে 92% মুসলিম, অথচ আমি তো মুসলমান দেখি খুব কম, পার্সেন্টেজ আমার কাছে নাই, তবে মুসলমান খুব কম দেখি। আমি দেখি মসজিদ ভর্তি নামাজি আছে, মুমিন নাই, মুসলিম নাই। আমি দেখি টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, ইসলামওয়ালা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথাটাই বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। অসংখ্য লোক মুশরিক, কাফের, মুনাফিক, অথচ টুপি আছে, দাড়ি আছে। মুসলিম যে কেমনে হয় এরা বুঝেই না। তারা মনে করে বাবা মুসলমান, মা মুসলমান, আমিও জন্মসূত্রে মুসলিম। অথচ জন্ম নিলে মুসলিম যদি হওয়া যেত তাহলে নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হলো কেন? আমরা তো মুসলিম বাবার ছেলে, আর সে তো আল্লাহর নবীর ছেলে। কেনান কি মোমেন না কাফের? হিনা নবীর ফলা, তা আমনে কোন নবীর ফুট? আপনি আর আমি তো সাধারণ একজন মুসলমানের ছেলে, আর কেনান তো নবী নূহ আলাইহিস সালামের ছেলে। তাহলে কিভাবে মুসলিম হতে হয় সেটা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ, তবে শেষ দিকে। এবার আয়াতের প্রথমে চলে আসুন। প্রথম অর্ডার ছিল তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন। মুত্তাকি হওয়া ফরজ। আল্লাহ যা বলে মানা ফরজ। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়া কি? কথা বলেন না, বলেন না। আল্লাহ বলেছেন রোজা রাখো, রোজা রাখা কি? আল্লাহ বলছেন হজ করো, সামর্থ্যবানের হজ করা কি? আল্লাহ বলছে পর্দা করো, পর্দা করা কি? আল্লাহ বলছে হালাল খাও, হালাল খাওয়া কি? ফরজ। আল্লাহ কয় মুত্তাকি হও। মুত্তাকি হওয়ার চেষ্টা করা ফরজ। এখন মুত্তাকি হলে লাভ কি? অনেক লাভ। আল্লাহ তো আমাদের শুধু লাভ দিতে চায়, শুধু কল্যাণ দিতে চায়। কারণ আল্লাহর মাখলুকের মাঝে মানুষের মতো প্রিয় মাখলুক আর তার কাছে কেউ নাই। এবং তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, যেটার কোনো তুলনা দেয়া যাবে না কারো সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন আমসাকা ইনদাহু 99 ওয়া আরসালা ইলাদ দুনিয়া জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালায়েক হাত্তা তারফা'আদ দাব্বাতু হাফিরাহা আম ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা। রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ভালোবাসাকে, রহমতকে 100 ভাগ করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। তামাম দুনিয়ার সব মাখলুকের জন্য মাত্র 1 ভাগ রহমত দিছে। আমার বন্ধু,
মৃত্যু আমাদের হাতে নয়, মৃত্যু আল্লাহর হাতে। মৃত্যু হলো আল্লাহর একটি অর্ডারের নাম। এখন আমরা কখন মারা যাব জানি না। এমনও তো হতে পারে আজকে আমাদের জীবনের শেষ দিন, হতে পারে না? মৃত্যু এমন একটি অনিবার্য বিষয় যেটা আসবেই, তবে কখন আসবে এতটা অনিশ্চিত। মৃত্যুর সময় স্থান আল্লাহ তার নবীদেরকে পর্যন্ত জানান না। এটাকে বলা হয় উম্মুল গায়েব। ইংরেজিতে যদি বলি আমরা বলবো টপ সিক্রেট। শুধু সিক্রেট না, শুধু গোপনীয় না, টপ সিক্রেট, একবারে চূড়ান্ত গোপনীয়। ফার্স্ট এলেম আল্লাহ তার কোন নবীকে পর্যন্ত দেন নাই। কয়টা এলেম? পাঁচটা। কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা। কোন মানুষ জানে না কবে কিয়ামত হবে, কিয়ামত কবে হবে, এই ইলম জানে শুধু কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে আছে কিয়ামতের ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিবরিল আমিন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, ও নবী কিয়ামত কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। জিবরিল এমন একটা বিষয় প্রশ্ন করলেন যে বিষয় প্রশ্নকারীও জানে না, উত্তরদাতাও জানে না। কিয়ামত কবে হবে শুধু কে জানেন? يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو। ও নবীজি, লোকজন আপনার কাছে এসে প্রশ্ন করবে কিয়ামত কবে, আপনি জবাবে বলুন এর ইলম শুধু আল্লাহর কাছে আছে। কিয়ামত কবে হবে এটা আল্লাহ কারো কাছে প্রকাশ করেন না, তাই কিয়ামত কোন দিন হবে আমি নবীও জানি না। আমি কোরআন থেকে আপনাদের শোনাচ্ছিলাম আর কি কথাগুলো। আমাদের দেশে যারা কয় রাসূল গায়েব জানে, তারা যে মিথ্যুক, তারা যে বাড়াবাড়ি করেওয়ালা, তারা যে শিরকি আকীদা লালন করে, তাদের আকীদাটা কুফর পর্যন্ত চলে যায়, এগুলো তার দলিল। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। অথচ অতি আবেগে কিছু লোক বলে রাসূল গায়েব জানে, নবী গায়েব জানে, ওলিরাও নাকি গায়েব জানে, ওদের ফিস সাহেবরাও নাকি জানে। قل لا يعلم من في السماوات ومن في الأرض الغيب إلا الله। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। ও নবী আপনি বলে দেন, উম্মতরে বলে দেন, কোরআন শরীফের আয়াত। আপনি বলেন যে গায়েব আল্লাহ জানে, আর আপনি বলতেছেন আবেগের ঠেলায়, না হুজুর আমনেও জানেন। আজীব তো। এই জাতীয় জঘন্য আকীদা থেকে ফিরে আসতে হবে, না হয় উপায় নাই। আল্লাহর জন্য যাহা খাস নির্ধারিত, সেটাতে অন্যকে শামিল করার নাম শিরিক। আমি সবার কাছে একটু জানবো, একটু দয়া করে বলুন তো, শিরিক ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন, সবাই বলেন। নরমাল খারাপ না বেশি খারাপ? আচ্ছা, শিরকের সে খারাপ বেশি কিছু আর আছে? ইন্না শিরকা লা যুলমুন আযীম।
নিশ্চয় শিরিক মহা অপরাধ। লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কোরআন মাজিদে বলছে যে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। জীবনে 100 মণ মদ খাইছে, 500 মহিলাকে দর্শন করছে, 1000 লোককে বোমা মেরে খুন করে ফেলেছে। সে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যে একটা শিরিক নিয়ে মরেছে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। বুঝতে হবে গায়েব আল্লাহর জন্য নির্ধারিত, শুধু আল্লাহ গায়েব জানে। যদি আপনি এটাতে অন্য কাউকে শামিল করেন ঈমান শেষ, শিরক, আপনি মুশরিক। 5টি ইলম আল্লাহর জন্য। 1 নাম্বার কিয়ামত কবে হবে। 2 নাম্বার ইয়ালামু মা ফিল আরহাম ইউনাজ্জিলুল গায়স, কবে বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না। এজন্য আবহাওয়াবিদরা বলে আগামীকাল বৃষ্টি হতে পারে, সম্ভাব্যতা নিশ্চিত না। ইয়ালামু মা ফিল আরহাম, পেটের যে বাচ্চা মায়ের গর্ভে সে কতদিন বাঁচবে, কি খাবে, সুন্দর হবে না কালো হবে, বুদ্ধিমান হবে না হতবুদ্ধি হবে, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এই সব কিছু মায়ের পেটেরটা জানেন শুধু কে? দুনিয়ার কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। রিজিকের খবর শুধু কে জানে? খাইতে বৈশা খাইতে পারে নাই, এমন ঘটনা কি ঘটে না? আমাদেরও তো ঘটে। রান্না বান্না করছে সব রেডি, তারপরে আপনার একজন ডাইকে নিয়ে গেছে, আরেক জায়গায় খাইছেন, এমন জায়গায় খাইছেন যেখানে খাবেন কোনো কল্পনাও করেন নাই। খাইতে বইয়া কইতেছেন আরে এ আনে কিতাম খাইতাম আইছি আমি। অন্যরা কয় যে রিজিকে টাইনে আনছে, কয় না এমন কথা বলে না যে আজকে তো এখানে আমি আসার কথা না। রেডি হয়েছে খানা, এক জায়গায় খাইছেন আরেক জায়গা, আপনি জানেন না কোথায় কি খাবেন। 5 নাম্বার, যেটা আমার আজকের কথাবার্তার অংশ ছিল, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না সে কোথায় মারা যাবে। মৃত্যুটা অনিশ্চিত জায়গায়, হঠাৎ হয়ে যাবে, কেউ জানে না কখন হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় নবী দাঁড়ানো অবস্থায় আজরাইল তার জান কবজ করেছে। আজরাইল তাকে বসার টাইমটাও দেয় নাই, শোয়ার সময়টাও দেয় নাই। নবী সুলাইমানকে পর্যন্ত আজরাইল বসার সুযোগ দেয় নাই, বলছে হুজুর সময় নাই। আল্লাহর অর্ডার, আপনি এভাবে দাঁড়াই থাকেন, এখনই চলে যান, চলুন, নিয়ে গেছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আয়াতের দ্বিতীয় অর্ডার ছিল মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন যদি আজকে মরে যান, হতে পারে মৃত্যু, তাহলে বলুন তো মৃত্যুর আগে মুসলমান হওয়া দরকার আছে না নাই? মৃত্যু আপনার হাতে নাই, কিন্তু মুসলিম হওয়া না হওয়া, মুমিন হওয়া না কাফের হওয়া, এটা আল্লাহ আপনার হাতে দিয়েছে। ইচ্ছা করলে আপনি মুমিন হতে পারেন, ইচ্ছা করলে আপনি মুশরিক হতে পারেন, ঠিক কি না? এটা কোরআনে আছে, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এটা আল্লাহ জোর করে না, এটা আপনার ইখতিয়ার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, উনি কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, আল্লাহ কি জোর করে দিছে ঈমান? আল্লাহ এটা জোর করে কারণে দেয় না। আপনি চাইলে আল্লাহ বলে তুমি চাইলে মুমিন হও, তুমি চাইলে মুশরিক হও, এটা তোমার ব্যাপার। আমি আল্লাহকে তুমি মানবে কি মানবে না এটা আমার দেখার বিষয় না। আল্লাহ কত বড়, তো আপনার মতো একটা বেটা কাফের হইলে আল্লাহর আসে যায় কি? এজন্য তিনি বলছে কে মুমিন হবে কে কাফের হবে এটা তার ব্যাপার। আবু তালেবের মতো লোক ঈমান আনে নাই, আল্লাহকে ঈমান আমি দেব না। রাসূল চেষ্টা করছেন, বরং আবু তালেবের ইন্তেকালের পর রাসূলুল্লাহ কাঁদতে শুরু করছেন ছোট মানুষের মতো। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন,
আল্লাহ আয়াত নাজিল করে রাসূলুল্লাহকে সান্ত্বনা দেও, প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, আপনি নিজেকে কেঁদে কেঁদে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও রাসূল, চাচার মাথার পাশে আপনি বসেছেন, চাচাকে আপনি বলেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, একটা বার কালেমা পড়েন, আমি আল্লাহর কাছে আপনার ইমানের পক্ষে সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায়া যাব। আমি বলবো আমার চাচা কালেমা পড়ছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তবে কালেমাটা না পড়লে তো সুপারিশ করতে পারবো না, আপনি একটা বার কালেমাটা পড়েন। ও রাসূল, আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনার হাতে তো হেদায়াত নাই। হেদায়াত কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চায় শুধু তাকে হেদায়াত দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হেদায়াত পেতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আবু তালেব কি চাইছিল? এজন্য আল্লাহকে আমি দেই নাই। আরে আবু তালেব হেদায়াত না পাইলে আমি আল্লাহর কি আসে যায়? মুসলমান না হয়ে মরিও না, কারণ যারা মুসলিম না হয়ে মরবে তারা কুফরি অবস্থায়, শিরিক অবস্থায় মারা যাবে। আর যারা শিরিক এবং কুফরের সাথে মরে তাদের কবরের গর্তটা সেটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা যখন মৃত্যু দিতে আসবে তখনই তাদের চেহারার মাঝে আর পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকবে। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু আমরাহু ইউসরা। মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আপনি মুত্তাকি হলে আল্লাহ কয় তোমার দুনিয়া যত কঠিন কাজ আছে আমি আল্লাহ সবগুলো তোমার জন্য সহজ করে দেব। দেখেন মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ কোরআনে শুধু একটা লাভ বলতেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে ধরে জেলখানায় নিয়ে গেল। 13টা বছর জেলখানায় ছিল। উনার মামলার রায় হয়েছে উনার ফাঁসি। পরবর্তীতে সারা দেশের মুসলমানরা যখন অনেকে রাস্তায় নেমেছে, 100-র উপরে শহীদ হয়ে গেল। সরকার দেখলো যে লোকটার ফাঁসির রায় দিলাম, এতেই যদি 100 লোক শহীদ হয়ে যায়, আর যেদিন ফাঁসি দিমু ওই দিন কি হবো? এজন্য ইন্ডিয়া, আসলে তো বাংলাদেশের এই ঘটনা কিন্তু বাংলাদেশ সরকার ঘটায় নাই, এগুলো আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগের দিয়া করাইছে। তারা ব্যবহৃত হয়েছে, মূলত তাদের মাথায় কাঁঠাল রাইখা ইন্ডিয়া খাইছে, লবণটা রাইখা বড়ি খাইছে। পুরাটা প্রকল্প ইন্ডিয়ার, এটা দিল্লির পরিকল্পনা। কারণ দিল্লি দেখেছে যে বাংলাদেশে আল্লামা সাইদির মাধ্যমে ইসলামের যেভাবে উত্থান হচ্ছে, যদি এভাবে চলতে থাকে ইসলামী বিপ্লব ঠেকানো যাবে না। আপনারা নিজেরাই তো কিছুটা অনুধাবন করতে পারবেন। আচ্ছা, আমাদের মিজানুর রহমান আজারি ভাই আমাদের কুমিল্লার সন্তান তো নাকি? আমরা খুব চিনি। আপনাদের এই এলাকা মানিকপুরও মাহফিল করছে, এই এলাকায় আসছে অনেক, ও এখানেও আসছে, শামুক আসছে। উনাকে দেশ থেকে এভাবে তাড়াইয়া যদি সরকার না দিত, উনার জনপ্রিয়তা কিন্তু এত হয়তো বাড়ত না। কারণ জুলুম হলে সিম্পেথি বাড়ে। উনি আগে ওয়াজ করছে 2017, 18, 16 ওয়াজ করছে না? আমার সাথে তো কত জায়গায় সেকেন্ড বক্তা হইয়া ওয়াজ করছে। কারণ বয়স তো আমার প্রায় 20 বছরের ছোট, 20-এর 18, 17, 18 বাপ এমন তো অনেক ছোট আমাদের। এই মিজান আজহারি বাংলাদেশে যখন এবার নামলো, আচ্ছা ভালোবাসাটা দেখছেন নি পাবলিকের? যেখানে মাহফিলে যায় পাবলিক একদিন আগে কম্বল লইয়া যায় বইয়ে থাকে। মাহফিলে একদিন যায়, আরেকদিন সাক্ষাৎকার নিলে বলতেছে যদি জায়গা না পাই এই জন্য আগের দিন চলে আসছে। আচ্ছা দেখেন, আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থাকতেন,
আর 13টা বছর পরে আমরা যদি উনাকে জেলখানার গেট ভেঙে বের করে আনতে পারতাম, উনি একটা ডাক দিত, এক ডাকে বিপ্লব হয়ে যেত। ইন্ডিয়া জানে যে এই লোকের মাধ্যমে ইসলামের উত্থান হতে পারে, এজন্য উনাকে ধরছে। ওরা ঠেকাইতে চেয়েছে, প্ল্যানটা ওদের। আপনারা যাদেরকে ফাঁসি দিলেন 11 জন যুদ্ধপরাধী নাম বইলা বইলা, ওরা কেউ যুদ্ধপরাধী না। এই মামলাটা পুরা মিথ্যা মিথ্যা মিথ্যা, 100% মিথ্যা মামলা। 2 জন মন্ত্রী 5 বছর দেশ চালাইছে, 3টা মন্ত্রণালয়, কৃষি, শিল্প, আর একটা কি ছিল, সমাজ কল্যাণ। 3 মন্ত্রণালয় 5 বছর চালালো এমন 2 জন মন্ত্রী, যাদের কাছে, যারা আপনাদের কাছে খারাপ মানুষ, হত্যাকারী, দর্শনকারী, তারা স্বাধীনতার সময় মানুষের বাড়িতে অগ্নি সংযোগকারী। এত খারাপ মানুষ তো আর হয় না। এ হলো আপনাদের চিন্তা। আমার প্রশ্ন, ওই 2 জনের 5 বছরে কয় টাকা দেশে চুরি করছে? 1 পয়সা। আর আপনি তো রাবেয়া বসরি, আপনি তো আলহাস, আপনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? দেখে আমরা কইছি না, আপনি কইছেন। তো ফিয়ন এত টাকা পাইল কোথায়? আপনি তো রাবেয়া বসরি, আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক যদি হয়, আপনি কত কোটি টাকার মালিক? আপনার ছেলে জয় কত কোটি টাকার মালিক? এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা বিদেশে সাপ্লাই করেছে। এই অনুমতি আপনি দিয়েছেন, আপনার অর্থমন্ত্রী দিয়েছে। তাহলে পার্সেন্টেজ আপনি কত পেয়েছেন? আর ওরা 5টা বছরে 1 পয়সা খায় নাই। আচ্ছা আপনারা বলুন তো, মন্ত্রণালয়ে যদি কেউ মন্ত্রী হয়, 2-4 লাখ টাকা প্রতি মাসে চুরি করতে পারবো নি? কি 2-4 লাখ না 2-4 কোটি না 200-400 কোটি? মন্ত্রণালয় যারা বোঝেন তাদের তো অভিজ্ঞতা আছে। আরে ভাই, যদি চুরি হালকাও করে তা 1000 কোটি টাকার মালিক হওয়া কোনো ব্যাপার না। কিন্তু 1 টাকা চুরি করেনি, এটাই প্রমাণ হয় তারা আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে তারা দর্শনকারী না, হত্যাকারী না, তারা মানুষের বাড়িতে আগুন দিতে পারে না। ইন্ডিয়া দেখেছে, এই জাতীয় মন্ত্রী যদি বাংলাদেশে 50 জন 60 জন সব মন্ত্রণালয় হয়ে যায়, এদেশের উন্নতি আকাশে পৌঁছে যাবে, ঠেকানো যাবে না। ইসলাম ঠেকাতে, দেশটাকে ঠেকাতে দিল্লি পরিকল্পনা করে আওয়ামী লীগের হাতে দিয়েছে, তারা ওদেরকে ফাঁসিতে ঝুলাইছে। আল্লাহকে ভয় করুন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। উনাকে জেলে নেয়ার পর প্রস্তাব দেয়া হয়েছিল, পরে তো 13 বছর জেল খাটলেন, রায়টাকে চেঞ্জ করে রায় নতুন করে দিল যাবজ্জীবন, মানে আমৃত্যু। জেলে নিয়ে উনাকে প্রস্তাব দিছে যে আপনি যে দল করেন, এই ইসলামী আন্দোলন আপনি ছেড়ে দেন, আমরা আপনাকে মুক্তি দিয়ে দেব। উনি বলছে অসম্ভব। আমি এই আয়াতের ব্যাখ্যা করছি বাস্তব একটা উদাহরণ দিয়ে বুঝার জন্য। তুমি যদি মুত্তাকি হও, তোমার সকল কাজ, কঠিন কাজ সহজ করে দেবেন কে? জেল কিন্তু একটা কঠিন জায়গা, কষ্টের জায়গা। এই জন্য আমরা কেউ জেলে যেতে চাই না। আমাদের প্রেসিডেন্ট এরশাদ 9 বছরের রাজা, 10 বছরের সাজা। উনি যখন বের হলেন, বের হওয়ার পরে উনি কিন্তু আবার নেতা হয়েছেন, বিরোধী দলের উনি প্রধান হয়েছেন, বা দলটা তিনি চালাইছেন বিরোধী দল। মাঝে মাঝে উনি বলতেন যে আগামী নির্বাচন আমি যাব না, পরে আবার বিকাল বেলা বলতেন যাব, সকালবেলা এক কথা, বিকাল বেলা আরেক কথা। সাংবাদিকরা উনাকে বলেছে, স্যার আপনার মতো একজন ঈমানের লোক সকালে একটা বলেন, বিকাল আর একটা বলেন, বুঝি না। উনি জবাব দিয়েছিল, বেটা এই জেলে আমার যাইতে আর মন চায়। কারণ আমি যখন সকালে বলি যে আগামী নির্বাচনে যাব না, তখনই তো লাল টেলিফোনে আমার বিকাল দুপুরবেলা দমক দিয়া কয় যাবেন না, তাহলে মামলা কিন্তু এটা তুলতাছি আবার কোর্টে। তখন আমি ভাবি যে জেলে আবার নিবে, আমার দরকার নাই, তো বিকাল বেলা কয়ে দি ম্যাডাম আপনার সাথে আসি, জান আপনি আমার ছোট বোন। জেল খারাপ জিনিস। আল্লামা সাইদির কাছে বলা হলো আপনাকে জেল থেকে ছেড়ে দেয়া হবে, উনি বলছেন অসম্ভব।
তারপরে মিন্টো রোডের ডিবির কার্যালয়ে ওনার ছেলে, বড় ছেলে শামীম ভাইকে ডেকে নেওয়া হলো। আরেক রুমে নেওয়া হলো কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ হুজুরকে। শামীম সাইদিকে আমি প্রশ্ন করেছিলাম, শামীম ভাই আপনাদেরকে ডেকে নিয়ে কি প্রশ্ন করা হয়েছিল? এগুলো শোনা যায় মাঠে ময়দানে, বলুন তো বাস্তবতা কি? আমি প্রশ্ন করে উনাকে জানতে চাইলাম যে আসলে কি। উনি জবাব দিলেন যে ভাই যেগুলো শুনতেছেন সত্য, আমাকে ডেকে নিছিল। নেয়ার পর আমারে বলল, হুজুরকে তো প্রস্তাব আমরা দিলাম যে আপনি ইসলামী দলটা ছেড়ে দেন, দিলে আমরা আপনাকে ছেড়ে দেব, সরকার থেকে আমরা এটা আপনাকে জানাচ্ছি। হুজুর বলছে অসম্ভব, আপনাকে ডেকে এনেছি, আপনার বাবাকে তো আপনি বুঝানোর জন্য। জাফরি হুজুর কই জন্য এনেছি, হুজুর যেন একটু বুঝাইয়া কয়। শামীম ভাইকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি বললেন? আমি সাথে সাথে বলছি আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহসই আমার নাই। জেলখানার কথা শুনলে আপনি দৌড় দেন, জেলখানা থেকে বের হওয়ার জন্য আপনি আপোষ করেন, কিন্তু আল্লামা সাইদির কাছে জেলটাই ব্যাপার না, ইসলামী আন্দোলন বড় প্রিয়। ওই জেলের জীবন উনার কাছে সহজ করেছেন কে? ও দোস্ত, যদি ফাঁসির অর্ডারও দিত আর বলা হতো আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দিলে আপনার ফাঁসি থেকে আমরা মুক্তি দেব, আমার মন বলে তিনি তখনও বলতেন অসম্ভব। উনি ফাঁসির রশিটাও বরণ করতেন, ইসলামী আন্দোলন ছাড়তে রাজি হতেন না, কারণ মুত্তাকিদের কাছে মৃত্যুকেও সহজ করে দেন কে? যেটা আপনার কাছে ফাঁসির রশি, সেটা আমার কাছে হতে পারে ফুলের মালা। আল্লাহ যদি সহজ করে দেয়, এমনটা যদি হয়ে যায়, জেলখানায় যাওয়ার পরে জেলের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে এসে দেখা দেয়, আর দিয়ে আমার কানে কানে বলে দেয়, আবুল কালাম আজাদ ধৈর্য ধরো, তাহলে তো জেলটাই আমার কাছে জান্নাতের টুকরা হয়ে যাবে। এমনটা যদি হয়, আমি বলছি এমনটা যদি হয় যে আমাকে আপনি বিনা দোষে ফাঁসিতে ঝুলাবেন, আর আমাকে ফাঁসি দেওয়ার জন্য জমটুপি পড়ালেন। জমটুপি তো বোঝেন, এটা কালো কাপড় পরাইয়া দেয়, তারপরে এটা এখানে বেঁধে দেয়, দুই হাত পিছনে কিন্তু বেঁধে ফেলে, চাইলেও আপনি টুপি আর খুলতে পারবেন না। আমাকে আপনি কালো কাপড় পরালেন, সামনে কি আর আমি দেখলাম না, সামনে ফাঁসির রশি, আস্তে আস্তে ফাঁসির রশির কাছে আমাকে ধরে নেবেন। আর যদি এমনটা হয়ে যেত, জমটুপি পরানোর সাথে সাথে আমি চোখে দেখতে পাচ্ছি আমার রাসূল দাঁড়িয়ে আছেন, পাশে আবু বকর, পাশে ওমর, হাউজে কাউসারের পানি নিয়ে বলছে দৌড়াও দৌড়াও। বলুন তো এই ফাঁসির রশি নাকি ফুলের মালা? আমি যেটা বললাম, যদি এমনটা হয়, এবার আপনাদের জিজ্ঞাসা করি, এমন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটাই আল্লাহ বলছে, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি মুত্তাকি হয়, তার দুনিয়ার সকল কঠিন কাজ সহজ করে দেন কে? এটা মুত্তাকি হওয়ার লাভ। ইমাম আবু হানিফার নাম শুনেছেন, আমরা তার অনুসারী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কাজীউল কুযাত বানানোর জন্য চেষ্টা করা হয়েছিল। বলা হয়েছিল আপনি হবেন আমার দেশের আইনমন্ত্রী। উনি বলছে, ও মিয়া, তোমার অধীনে আমি আইনমন্ত্রী হই। তৎকালে যে উমাইয়া শাসক ছিল তাকে বলতেছে, যারা ছিল ইয়াজিদদের একই বংশের লোক। ইয়াজিদের বংশের লোকেরা শাসন করেছে অনেক দিন পর্যন্ত। ইমাম আবু হানিফার সময় ওই বংশের উমাইয়ারাই ছিল শাসক। উনাকে বলছে আপনি হবেন আমাদের আইনমন্ত্রী, দেশের কাজীউল কুযাত, প্রথম মন্ত্রী আইনের ক্ষেত্রে কাজী। ইমাম আবু হানিফা বলছে, আমার আইনমন্ত্রী বানাইয়া আমার হাত দিয়া উল্টা পাল্টা রায় নিবা, এসব হবে না। আর রায় না দিলে ধরবা, এটাও আমি চাই না। তাই তোমার মন্ত্রিত্ব দরকার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা বলে যখন মন্ত্রিত্ব ফিরাইয়া দিলেন,
তখন উমাইয়া শাসক জালেম রেগে গেলেন, ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে পিটানোর অর্ডার দিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে বন্দী করা হলো, চাবুক দিয়ে পিটানো হলো। কিন্তু চাবুকের মাইর খাওয়ার পরও তিনি রাজি হন নাই। সেদিকে জেলখানায় বিষ প্রয়োগে উনাকে হত্যা করা হলো। আচ্ছা, এরকম মন্ত্রী হওয়ার অর্ডার সুযোগ পাইলে, প্রস্তাব পাইলে আমরা ফিডান লাগতো নি? শুধু আমরা তো নিজেরাই দৌড় মারতাম, ভোলা মাইয়া লইয়া সব। আর উনি কইছে নিমু না তোমার মন্ত্রণালয়। ওখানে মায়ের খাইতে খাইতে জেলখানা থেকে শেষ পর্যন্ত শহীদ হলেন। আচ্ছা, উনার জন্য মায়ের সহজ করে দিয়েছেন আল্লাহ, এটা কোনো ব্যাপার না। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের 4 নাম্বার ইমাম। মাসআলাতু খালকিল কোরআন নামে একটা মাসালা আছে। কোরআন কি আল্লাহর কালাম নাকি কোরআন আল্লাহর মাখলুক? এই মাসআলা লইয়া উনার সাথে দ্বন্দ্ব লাগলো তৎকালীন খলিফার, এবং উনাকেও চাবুক দিয়ে পিটানো হতো। কিন্তু তিনি ভুল মাসআলা বলতে রাজি হন নাই। মাইর খাওয়াকে সহজ করেছেন আল্লাহ। বিপদ আপদ ইজি হয়ে যায়। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো লোকটাকে জেলে দিয়েছে। কতদিন জেলে ছিলেন? হযরত আমাদের ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান, উনিও লম্বা সময় জেলখানায় ছিলেন। উনাকে যখন জেলখানা থেকে বের হওয়ার প্রস্তাব দেয়া হলো, ইউসুফ নবী তখন জবাব দিলেন যে জুলাইখা আমার নাম অভিযোগ করে আমারে জেলে ঢুকাইছে, ওই জুলাইখা যদি বলে আমি নির্দোষ, তাহলে বের হব, না হয় জেলেই থাকবো। বাদশার করুণা নিয়ে আমি জেল থেকে বের হব না। বাদশাকে আগে জুলাইখাকে দিয়ে বলাইতে হবে যে আমি ইউসুফের কোনো দোষ, অভিযোগ দিছে আমার চরিত্র নাকি ভালো না, আমি নাকি বেড়ার বোরগাত হাত দিতে গেছি। এই অভিযোগে তো আমারে জেলে দিচ্ছে। অভিযোগ আগে খন্ডাও, তারপরে বের হব আমি। জেলখানায় সহজ। যারা মুত্তাকি তাদের সব বিপদ সহজ করেন কে? তাই তারা বিপদে পড়ে ঈমান হারায় না। এই ধ্যান করে না। মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি যখন হয়ে যায়, তখন তার আমলনামায় গুনাহ থাকে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, এবং যে মুত্তাকি হয়ে যায় আল্লাহ তার আমলের সওয়াবগুলো আর ছোট ছোট দেয় না, প্রতিটা আমলের সওয়াব বড় বানাইয়া দিতে থাকে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সেই লোকটা সবচেয়ে সম্মানী যার তাকওয়া যত বেশি। আল্লাহর কাছে বাড়ির মালিকের সম্মানের চেয়ে দারোয়ানের সম্মান বেশি হতে পারে, অফিসের বসের চেয়ে অফিসের পিয়নের সম্মান বেশি হতে পারে, গাড়ির মালিকের চেয়ে ড্রাইভারের সম্মান বেশি হতে পারে, আপনার এলাকার চেয়ারম্যানের চেয়ে রিক্সাওয়ালার সম্মান বেশি হতে পারে। কারণ যদি সে মুত্তাকি হয়, কে কত বড় চেয়ারে বসলো, কে মাসে কত টাকা বেতন পেল, কে কতটুকু ক্ষমতাধর, এটা দিয়ে আল্লাহ সম্মান নির্ধারণ করেন না। আল্লাহ বলে যার তাকওয়া যত বেশি তার সম্মান আমি আল্লাহর কাছে তত বেশি। মুত্তাকি হয়ে যাবেন, আল্লাহ তৌফিক দাও। বলেন আমি কিভাবে মুত্তাকি হয় একটু পরে বলতেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে তাকওয়ার বেসিস, তাকওয়ার ভিত্তিতে সম্মান নির্ধারণ হয়। এখন তাকওয়া কই থাকে? তাকওয়া টুপিতে, দাড়িতে, পাঞ্জাবিতে? বাংলাদেশে ঠিক তাই। কেউ যদি হাজি রুমাল মাথায় দিয়ে রাস্তার পাশে সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে একটি তাসবির দানা হাতে নিয়ে হাঁটে, আর আমরা তাকিয়ে বলবো যে জিন্দাউলি হাঁটা যায়, মুত্তাকি হাঁটা যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের দিকে ইঙ্গিত করে 3 বার বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া সূরতের সাথে নয়, তাকওয়া হবে সিরতের সাথে, চরিত্রের সাথে। তাকওয়া থাকে কলবে।
মুখে দাঁড়িয়ে আছে, সুদে টাকা লাগায়, এমন সুদখোর আসেনি? মাথায় টুপি আছে, ওজনে কম দেওয়ান ব্যবসায়ী আছে কিনা? নামের গালহাস, বোনের হক দেয় না, জোর করে বোনের সম্পদ খায়, এমন হাজী সাহেব আছে না নাই? কিসের মুত্তাকি? তুমি তো একটা বাটফার, তুমি ধোঁকাবাজ। সাধু সেজো না, সাধু হও। তুমি সাধু সেজেছ। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়া মানে নিজেকে বিরত রাখা, হিফজুন নফস মিম্মা ইউসাম। তাকওয়া মানে হচ্ছে অপরাধ প্রবণতা, গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। গুনাহ আছে যেখানে, সেখানে আমরা যাব না। তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া হচ্ছে হারাম কাজ করা যাবে না, কোন ফরজ ছাড়া যাবে না। ইসলামের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকার নাম তাকওয়া নয়, সারাদিন রোজা রাখার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো হারাম ছেড়ে দেয়া, ফরজ গুলাকে আঁকড়াইয়া ধরা। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يبلغ أن يكون من المتقين حتى يدع ما لا بأس به حذرا لما به بأس। প্রিয় নবীজি বলছেন, একজন ব্যক্তি ততক্ষণ মুত্তাকি হতে পারবে না যতক্ষণ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে এমন কাজও পরিত্যাগ না করে। গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। পাঞ্জাবি আর টুপি মাথায় দেওয়ার নাম তাকওয়া না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে বলছেন আল্লাহ তাকাবেন না তোমার চেহারার দিকে, তাকাবেন না তুমি কত টাকা খরচ করে মসজিদ বানাইছো তোমার টাকার দিকে, বরং আল্লাহ তাকাবে তোমার কলবের দিকে, তারপরে তাকাবে তোমার আমলের দিকে। যার কলব ভালো নাই সে আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারবে না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। হাশরের দিন আল্লাহ কলব দেখে দেখে মানুষকে মুক্তি দেবে। কার সম্পদ কত, সন্তান কতজন, কোন ছেলে ব্যারিস্টার, কোনটা ছেলে ডাক্তার, এগুলো দিয়ে আখিরাতে কোনো পরিচয় চলবে না। কার কত কোটি টাকা ছিল দুনিয়ায়, আল্লাহ এগুলো হিসাবও নেবেন না, গণবেনও না। তিনি দেখবেন কার অন্তর কত পরিশুদ্ধ। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল? ও রাসূল, দুনিয়ার মাঝে ভালো মানুষ কে? আমরা ভালো হতে চাই না? এই মাথা নাড়েন না, কথা বলেন না। আমরা ভালো হতে চাই। ওয়াজগুলো কাজে লাগবে যদি আপনি নেন, আর কি যদি রিসিভ করেন। কোনদিন মরে যান বলা যায় না, ভালো হয়ে মরেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হুজুর ভালো মানুষকে আইয়ুন নাসি আফদাল, শ্রেষ্ঠ মানুষকে? কালা কুল্লু মাখমুমিল কলব ওয়া সাদুকুল লিসান। রাসূল বলে সকল মাখমুমে কলব এবং সকল সত্যবাদী জবানওয়ালা, এরাই হলো ভালো মানুষ। যারা মিথ্যা কথা বলে না, মানুষকে ঠকায় না, ওরা ভালো মানুষ। যাদের কলব মাখমুম। তো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাদুকুল লিসান নারিফু ফামা মাখমুমুল কলব। হে রাসূল, সত্যবাদী জবান এটা তো বুঝি, কিন্তু মাখমুমে কলব এটা তো বুঝি না, এটা আবার কি জিনিস? রাসূল জবাব দেন, ওয়াত্তাকিয়ু ওয়ান নাকিয়ু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। সুবহানাল্লাহ পড়েন। সত্যবাদী জবান হবে, সত্যবাদী জবান, মিথ্যা বলবেন না। ভালো মানুষ যদি হতে চান, মিথ্যাকে জবাই করে দেন, খতম করে দেন, দাফন করে দেন, লসে পড়ে যান, মিথ্যা বলবেন না। মুমিন মিথ্যাবাদী হতে পারে না, এটা মুনাফিকের আলামত। লস হয়ে যাক, হয়ে যাক।
মিথ্যা বলবেন না। মানুষ যখন মিথ্যা বলে, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইলান মিন নাতলি মা জাআ বি। মিথ্যা বলার সাথে সাথে মুখ দিয়ে এমন একটা দুর্গন্ধ বের হয়, রহমতের ফেরেশতা আপনার কাছে আর থাকে না, 1 মাইল দূরে চলে যায়। আর তখন যদি মৃত্যু হয়, গজবের ফেরেশতা জান কবজ করবে। ভালো অন্তর কার? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ভালো অন্তর কার? ভালো অন্তর কার? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর খুলে দেয়া হবে, সেদিন সব তুমি টের পাইবা। ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তোমার অন্তরটাকে আল্লাহ সেকনি দিয়া সেকে বের করবে অন্তরে কি আছে। অন্তরে যা আছেন আল্লাহ সব সেকনে দিয়া থাকবে, সেকে দেখবে অন্তরের খবর কি। হুজুর মাখমুম কাল বুঝলাম না। রাসূল জবাব দে, মাখমুম কাল বোঝো না, সেটা হচ্ছে ওই ব্যক্তি আত্তাকিয়ু, যে মুত্তাকি, আন-নাকিয়ু, যে পরিচ্ছন্ন, চিন্তায় কথায় কাজে পরিচ্ছন্ন। নিজে 2 নাম্বারি করে না, যারা 2 নাম্বারি করে তাদের সাথে চলেও না। আলহামদুলিল্লাহ, এমন কিছু মানুষ কিন্তু আছে, আপনার সাথে 2-1 দিন চলবে, চলার পরে যখন দেখবে যে আপনি একটু বকরো টাইপের, দেখবেন যে আপনাকে কালু সালামা বলবে, ভাই সরি, আপনি আপনার পথে। পরিচ্ছন্ন চিন্তা। আমার মেয়ে বিয়ে দেব, ছেলে দাড়ি কামাবে। আমার মেয়ে বিয়ে দেব, ছেলে সিগারেট খাবে। মেয়ের জামাই প্রস্তাবে এসেছে, তাকিয়ে দেখছি আমি টাকনুর নিচে কাপড় পরে, আমার মেয়ের জামাই টাকনুর নিচে কাপড় পরবে। খোঁজ নিয়ে দেখেছি সুদী ব্যাংকে চাকরি করে, আমার মেয়ের জামাই সুদী ব্যাংকে চাকরি করবে। চিন্তা করবে যে আমি কার সাথে চলছি, কে আমার বন্ধু, কার কাছে মেয়ে দিচ্ছি, কাকে ব্যয় বানাচ্ছি, কাকে আমার ক্লাস ফ্রেন্ড, কে আমার রুমমেট হবে, কার সাথে আমি চলবো। কোন মাসাদাকিন, পরিচ্ছন্ন চিন্তা। আত্তাকিয়ু ওয়ান নাকিয়ু ওয়ালা ইসমা ফি। যার অন্তরে গুনার চিন্তা কম থাকে, ভালো কাজের চিন্তা বেশি থাকে। ওয়ালা বাগিয়া, সে সীমা লঙ্ঘনকারী হয় না, জুলুম করে না কারো উপরে। ওই অন্তরওয়ালা মানুষটা ভালো মানুষ, যে জুলুম করে না, জুলুম করে না। গরিবের মেয়ে বিয়ে করছে তুমি, ধনীর ছেলে, তাই বউরে লাঠি দিয়া পর্যন্ত পিটা। কোন লাঠি দিয়া পিটা? যেটা দিয়া গরু ফিটা, হেডা দিয়া ফিটা। জালেম স্বামী। যৌতুক চাচ্ছ তুমি তোমার বেয়ের কাছে, ছেলে বিয়ে করাবে, তুমি জালেম বেয়াই। তোমার বাড়ির পাশে গরিব মানুষ, ওর মুরগি তোমার বাড়িতে ঢুকেছে, তুমি পা ভেঙে দাও, তুমি জালেম প্রতিবেশী। রাস্তায় একটু চলাচলের জন্য জায়গা দেওয়া উচিত, কাটা দিয়ে রাখো, গাছ লাগাইয়া রাখো, রাস্তায় বেড়া দিয়ে দাও, তুমি জালেম প্রতিবেশী, তুমি ভালো মানুষ নও। ওয়ালা হাসাদ ওয়ালা গিল্লা, খেয়ানত করে না, কোটি টাকা দিয়ে রাখবেন, খেয়ানত করবে না, সে ভালো মানুষ। ওয়ালা হাসাদা, হিংসা করে না, ভালো মানুষ। হযরত আলী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি মুত্তাকি হতে চাও, আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল। মুত্তাকি হতে চাও, তাহলে মুত্তাকি হলে 4টা কাজ করো। আলী বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানে আল্লাহ বলছে, যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার জন্য 2টা জান্নাত দেবে। আল্লাহকে ভয় করো, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করো। কেউ দেখে না, আল্লাহ তো দেখে, এই চিন্তা মাথায় রাখো, তাহলে অন্যায় করা যাবে না। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন মানো, কোরআনের আলোকে আমল করো, হাদিস মানো। ওয়াল কানাআতু বিল কালিল, স্বল্পে তুষ্ট হও, হারাম খায়ো না, হারাম খায়ো না, এটা তাকওয়া। ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল, হযরত আলী বলে তাকওয়ার 4 নম্বর অংশ হলো মরার ব্যাপারে প্রস্তুতি নাও। যে কোনো দিন আজরাইল আসতেই, চারদিকে আজান হয়ে যাচ্ছে, কথা তো আর বলা যাবে না, সময় কুলাবে না, সময় কম। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মরিও।
তো আজকে মনে হয় ওয়াজ আর করা গেল না, ইনশাআল্লাহ আল্লাহ যদি সময় দেয় আরেকদিন করবো না, যদি মনে থাকে প্রসঙ্গ আসে। যতটুকু বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ আসরের নামাজের পরে আবার বক্তারা আসবে। আমাদের মামুন হোসেন হাবিব বিভাই আছে, আরেকজন বক্তা আছে। আপনারা আসরের নামাজ পড়ে আবার চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আমার গাড়ি আছে, কালো গাড়িতে আমার লেখা 8টা বই আছে। শিরক নিয়ে লিখেছি, বিদআত নিয়ে লিখেছি, মেরাজ নিয়ে লিখেছি, সালাত নিয়ে, পরিবার নিয়ে, পরকাল